রহস্যের জগতে আপনাদেরকে স্বাগতম। রহস্য ভালোবাসে না এমন মানুষ দুনিয়াতে নেই। অতি প্রাচীনকাল থেকেই মানুষ রহস্যের পিছনে ছুটছে। কিছু রহস্য মানুষ উদ্ধার করতে পারে, আর কিছু রহস্য মানুষ কখনোই উদ্ধার করতে পারে না। আজ তেমনি কিছুই রহস্যের কথা বলবো। চলুন আপনাদের ঘুরিয়ে আনি কিছু বহুল প্রচলিত রহস্যময় দুনিয়া থেকে। তো বন্ধুরা, আজ আমরা পিরামিডের নেপথ্যের রহস্য নিয়ে কথা বলবো। যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় ৫,০০০ বছর আগে মিশরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা। নীল নদের তীরে সভ্যতায় গড়ে উঠেছিল সপ্তাচার্যের মধ্যে সবচেয়ে প্রাচীন রহস্যমণ্ডিত পিরামিড। অবিশ্বাস্য হলেও সত্য, এত প্রাচীন হলেও সপ্তাচার্যের মধ্যে একমাত্র পিরামিডই এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজবংশের রাজাদের মমি সমাধিস্থ করা হতো পিরামিডের ভিতরের গোপন কক্ষে, আর রাজার সঙ্গে সঙ্গে সমাধিস্থ করা হতো প্রচুর ধন রত্ন আর দাসদাসী। আজকে আধুনিক বিজ্ঞানীদের কাছেও পিরামিড এক অজানা রহস্য, যার কাঠামো আধুনিক বিজ্ঞানের সব শাখায় খুবই গুরুত্বপূর্ণ, এবং আর্কিটেকচারাল হিসেবে এই ধরনের কাঠামো সবচেয়ে বেশি ভূমিকম্প প্রতিরোধক এবং স্থায়ী হয়ে থাকে। সম্প্রতি দেখা গেছে যে পিরামিড আসলে একটা রেশনাল স্ট্রাকচার। বিশাল সব পাথর কেমন করে শত শত ফুট উপরে তোলা হয়েছিল জানে না কেউ। জানে না কেমন করে কাটা হয়েছিল পাথরগুলো, কারণ পাথরগুলোর ধার এতটাই মসৃণ যে অতি উন্নত যন্ত্র ছাড়া যেটা সম্ভব নয়। এখানেই শেষ নয়, মৃতদেহকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিশেষ প্রক্রিয়ায় মমি করে রাখত। এই কাজে তারা বিশেষ কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করত, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা এখনো ধরতে পারেননি তাদের সেই পদ্ধতি। পিরামিডের গঠনশৈলীর প্রভাব পৃথিবীব্যাপী। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগেকার মানুষের তুলনায় অস্বাভাবিক রকম বড় পাথরগুলো কিভাবে এত উপরে তোলা হয়েছিল, আধুনিক যুগের মানুষের কাছে এটা খুব বড় একটা রহস্য। সাধারণ রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি বা যন্ত্র ছাড়া এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমরা সবাই কল্পনা করতে পারি, কিন্তু মিশরের মরুভূমির বালুর উপর দিয়ে এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমাদের কল্পনার বাহিরে। কেউ কখনো বালির উপর দিয়ে সাইকেল চালাতে গেলেই দেখা যায় বালি কিভাবে তার উপর দিয়ে চলমান বস্তুকে টেনে ধরে। তখনকার সময় মিশরে এমন কোনো প্রযুক্তি ছিল না যার দ্বারা তারা এই বিশাল বিশাল স্থাপনাগুলো তৈরি করতে পারে, আর এ কারণে এখনো অপার রহস্যের নাম পিরামিড। মিশরের পিরামিডই হলো সবচেয়ে বিস্ময় জাগানীয় স্থাপত্যগুলোর মধ্যে একটি, কিন্তু শুধু মিশর নয়, বরং পৃথিবীর আরো নানা স্থানে রয়েছে আরো অনেক পিরামিড। ঠিক কী কারণে এবং কোনো যান্ত্রিক সুবিধা ছাড়াই কিভাবে নির্মিত হয়েছিল এই পিরামিডগুলো, জানি এরকম নানা প্রশ্ন ঘোরাফেরা করছে আপনার মনে, কিন্তু হয়তো জানা হয়নি তেমন কিছুই। মিশরে প্রচুর পিরামিড দেখতে পাওয়া যায়, তবে সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীন গির্জার খুফুর পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তমাচার্যের একটি। খ্রিস্টপূর্ব ২৫৬০ সালে ফারাও রাজা খুফু নিজে এই পিরামিডটি তৈরি করেন। এই পিরামিড নিয়ে কয়েকটি মজার ব্যাপার রয়েছে। ৪,৪০০ বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য কর্ম। ১৮৮৯ সালে আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায়। খুফুর পিরামিডের পাথরের গায়ে মূল্যবান লাইমস্টোন প্লাস্টার করা ছিল। পরে অন্য পিরামিডগুলো নির্মাণের সময় অন্য রাজারা এখান থেকে লাইমস্টোন নিয়ে নিজের সমাধিসৌধ লাগাতে শুরু করে। এই পিরামিডটিতে ৩টি কক্ষ রয়েছে, আর এই কক্ষগুলোতে ঢোকার জন্য পেরোতে হতো অনেকগুলো গোলক ধাঁধা। ইতিহাসের জনক হেরোডোটাসের মতে এই পিরামিড তৈরিতে ১,০০,০০০ লোকের ২০ বছর সময় লেগেছিল। একটা সময় খুফুর পিরামিডের শীর্ষে যাওয়ার অনুমতি থাকলেও এখন আর দেওয়া হয় না, কেননা পর্যটকের এবং পিরামিড দুটোরই ক্ষতির সম্ভাবনা থাকে এতে। খুফুর পিরামিড সম্পর্কে বলে গেছেন দার্শনিক হেরোডোটাস, কিন্তু তিনি যে মতবাদ দিয়ে গেছেন তা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়, কেননা আধুনিক প্রত্নতাত্ত্বিকরা জানাচ্ছেন খুফু এ
পিরামিডটি তৈরিতে মূলত নীল নদের তীরবর্তী মানুষদের কাজে লাগিয়েছিলেন। সময় 20 বছরের চেয়েও অনেক কম লেগেছিল। তখনকার যুগে মিশরের লোকেরাও ফারাও রাজাকে নিজেদের দেবতা বলে মনে করত এবং মৃত্যুর পর তাদের পরবর্তী জীবনে চলার জন্য তার সমাধিতে তার মমিকৃত মৃতদেহের সঙ্গে প্রচুর পরিমাণে ধন সম্পদও দিয়ে দিত। পরে ফারাও রাজাদের এই সমাধিকে নিরাপদ করে দেওয়ার জন্য এর উপর তৈরি করা হতো পিরামিড আকৃতির কাঠামো। এখন পর্যন্ত গবেষণা অনুসারে 1549 বিসি থেকে 10,075 বিসি পর্যন্ত পিরামিডের মতো করে বা নির্ভেজাল লাইমস্টোন কেটে প্রায় 63টি সমাধি তৈরি করা হয়েছিল, যার বেশিরভাগই অনেক দীর্ঘ এবং ক্রমে নিম্নগামী অসংখ্য ছোট বড় করিডোরের জটিল বিন্যাসের মাধ্যমে অবশেষে গিয়ে ফারাওদের সমাধিতে গিয়ে শেষ হয়েছে। এই সমাধিগুলোতে নানা রকমের প্রতীক, দেয়ালে খোদাইকৃত ছবি, অন্য জগতে ভ্রমণের তত্ত্ব এবং নতুন জীবনের প্রয়োজনীয় সব উপাদান দেওয়া থাকতো। ধন সম্পত্তি তো থাকতোই। এই রুমগুলো একদম কেন্দ্রে থাকতো স্বর্ণমণ্ডিত ফারাও রাজাদের সমাধার। এই রুমগুলো খুবই সতর্কতার সঙ্গে সিল করে দেওয়া হতো এবং এই সমাধির মূল্যবান দ্রব্য রক্ষা করার জন্য তখনকার মিশরের শ্রেষ্ঠ আর্কিটেক্টরা চোরদের ধোঁকা দেওয়ার উপযোগী ডিজাইন করার দায়িত্ব পেত। মাঝে মাঝে প্যাসেজ রাস্তাগুলো বন্ধ করার জন্য বিশাল এবং মজবুত গ্রানাইটের প্লাক ব্যবহার করা হতো। চোরদের দমন করার জন্য নকল দরজা, গোপন রুম ইত্যাদি অসংখ্য ব্যবস্থার পরও কিছু কিছু ক্ষেত্রে সমাধির প্রবেশ পথে কোনো অভিশাপ দিয়ে দেওয়া হতো, কিন্তু এইসব পূর্ব সমাধানগুলোর বেশিরভাগই ব্যর্থ হয়েছিল। প্রাচীন যুগের চোর এবং ডাকাতরা তাদের নিজস্ব পদ্ধতিতে ঠিকই সমাধির পথ খুঁজে বের করত এবং ধন সম্পত্তি আত্মসাৎ করত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।